আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনু লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। 1875-এর 10ই মার্চ 13 বছর বয়সে মাতৃহীন হওয়ার পর থেকেই ক্রমাগত মৃত্যুশোক এসেছে রবীন্দ্রনাথের জীবনে। 40 বছরের জীবনে 40টি মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন কবি। 1884-র 21শে এপ্রিল বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যু। 1901 প্রিয় ভ্রাতুষ্পুত্রদ্বয় বলেন্দ্রনাথ ও নীতীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু। 1902-এ পত্নী মৃণালিনী দেবীর মৃত্যু। ঠিক 9.5 মাসের মাথায় 1903-এ কন্যা রেণুকার মৃত্যু। 1904-এ বন্ধু সতীশচন্দ্র রায়ের মৃত্যু। 1905 পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের মৃত্যু। 12 বছর পূর্ণ হওয়ার আগেই কনিষ্ঠ সন্তান সমীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু 1907-এ। 1918-য় প্রথম সন্তান মাধুরী লতার মৃত্যু। 1925-এ ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং 26-এ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু। 1932-এ দৌহিত্র নীতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু। এইভাবে ঈশ্বর যেন রবীন্দ্রনাথের মাথায় মৃত্যুর বোঝা চাপিয়ে দিয়েছেন। শান্ত সমাহিত চিত্তে গ্রহণ করতে চেয়েছেন মৃত্যুর অভিঘাতকে। মীরাদেবী লিখেছেন, বাবা রোজ উপনিষদ থেকে মন্ত্র পাঠ করতেন। ধীরে ধীরে মনকে সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ করার দিকে এগিয়ে গেছেন। মৃত্যুকে তিনি বিচ্ছেদ রূপে দেখেননি, নিজের জীবনের মধ্যে পূর্ণতাকে উপলব্ধি করেছেন। এ জগৎ সংসার সত্য, মৃত্যু সবচেয়ে পরিচিত। জগতে মৃত্যুর ক্ষতি একমাত্র আমি পদার্থের। মৃত্যুতে সংসারের বিশেষ কোনো ক্ষতি হয় না। সূর্যে কালিমা পড়ে না, নির্মল আকাশ মলিন হয় না, অফুরান সংসারের ধারা নিজের বেগে চলে। সংসারকে যে নিজের বলে জানা অসত্য, কারণ সংসারের সূচাগ্র বিন্দুকেও কেউ নিজের বলে ধরে রাখতে পারে না। মৃত্যুর ঠেলায় সমস্ত ধুলায় লুটোপুটি খায়। কবির চেতনায় মানুষ তার ভাবনার জগতে একাকী নীরবে বেঁচে থাকে। মানুষের চেতনার প্রসারণে দুঃখ মৃত্যু তুচ্ছ হয়ে যায়। যে মানুষ সত্যের নিকট জীবন উৎসর্গ করেছে, দেশের জন্য, লোকহিতের জন্য, ব্যক্তি শোক দুঃখকে সে সহজেই অতিক্রম করতে পারে। তিনি ছিলেন উপনিষদিক ভাবনার একান্ত বরপুত্র। তার চিন্তায় লুকিয়ে আছে উপনিষদের দর্শনের মর্মবাণী। ঈশাবাস্য মিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ, অর্থাৎ গতিশীল বিশ্বে যাহা কিছু চলমান বস্তু তাহা ঈশ্বর বাসের নিমিত্ত মনে করবে। রবীন্দ্রনাথের গদ্য, প্রবন্ধ, কবিতা, গানের সব রচনার মধ্যে প্রকাশ পেয়েছে এই দর্শনের অন্তঃগূঢ় রহস্য। অর্থাৎ চিন্তায় সকল অংশের মাঝে তিনি ছিলেন ঋজু, যার মর্মার্থ গিয়ে পৌঁছেছে বেদান্তের মর্মমূলে। মৃত্যুকে তিনি আলিঙ্গন করেছেন একান্তে, গ্রহণ করেছেন বন্ধুরূপে, ভেবেছেন একান্ত সখা ও প্রেমিক হিসাবে।